হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন তালমার রোমিও জুলিয়েট যেটা হয়েছে রিলিজ করে গেছে যে ওয়েব সিরিজটা, তো সেই ওয়েব সিরিজটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো তালমার রোমিও জুলিয়েট আমরা সবাই জানি রোমিও জুলিয়েট শেক্সপিয়ারের যে রোমিও জুলিয়েট থেকে অ্যাডাপ্ট করেছে অর্পণ, এবং সেটা থেকে এই সিরিজটা বানিয়েছে এবং এটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এবং তিনি অ্যাক্টর হিসেবেও রয়েছেন মোস্তাকের রোলে। এখানে দেবদত্ত রয়েছে, হিয়া রয়েছে এবং আরও কমলেশ্বর মুখার্জি, জয়দীপবাবু, অনুজয় এবং আরও অনেকে রয়েছেন কাস্টে। তো আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লাগে সিরিজটা। সিরিজটার মধ্যে একটা বেশ ফান এলিমেন্টও রয়েছে এবং সিরিজটা না শুধুমাত্র একটা লাভ স্টোরিতেই সীমিত থাকে না। সিরিজটার মধ্যে একটা কনফ্লিক্ট, দুটো ফ্যামিলির মধ্যেকার ইকুয়েশন, রাইভেলরি, কিছু কিছু সম্পর্ক, সেগুলোতেও কিন্তু মানে সিরিজটা দেখানো হয়েছে। তো এটা প্রপার একটা লাভ স্টোরি তো ডেফিনেটলি, বিকজ রোমিও জুলিয়েটের গল্প। তো লাভ স্টোরি তো হতে বাধ্য, ট্র্যাজিক একটা লাভ স্টোরি, যেটা যেটা এন্ডিংয়ে ট্র্যাজিক ওটা হয় আমরা সবাই জানি। বাট কী হয় না, আপনি রোমিও জুলিয়েট এতবার অ্যাডাপ্ট হয়ে গেছে যেটা আমি ট্রেলার রিয়াকশনের সময় বলছিলাম, যে রোমিও জুলিয়েট এতবার অ্যাডাপ্ট হয়ে গেছে আপনাকে অডিয়েন্সের কাছে, মানে এখন অডিয়েন্স এতটা এক্সপোজড ইন্টারন্যাশনাল কন্টেন্টের প্রতি, বা আমি ইন্টারন্যাশনাল ছেড়েই দিলাম, ইন্ডিয়াতেই বাংলাতে বলি, বলিউডে বলি, বাকি আদার ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই হয়ে থাকবে। এতবার এই রোমিও জুলিয়েটের অ্যাডাপ্টেশন হয়ে গেছে যে আপনি যদি আপনাকে খেলতে হবে কোথায়, আপনাকে খেলতে হবে আপনার কালচার, আপনি যেখানে গল্পটাকে বেস করাচ্ছেন সেটাকে একটা ক্যারেক্টার এসে পোর্ট্রে করতে হবে, সেইটাকে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট করে দিতে হবে গল্পে। এবং তার যে প্রেজেন্টেশন, ক্যারেক্টারাইজেশন এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ আপনার গল্পে যে নতুন নতুন ক্যারেক্টারগুলোকে, যে ক্যারেক্টার্সগুলোকে আপনি নেবেন, সেইগুলো যেন অডিয়েন্সের দেখতে মজা লাগে। তো এখানে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এবং অর্পণ, যারা এটা করেছে, এটা মেকার্সরা যারা, এখানে খুব ভালো কাজ করেছে, যে এখানে গল্পটা যেখানে বেস তালমার, সেই জায়গাটার একটা বেশ ভালো মানে মজাদার একটা জায়গা আর কি, ঠিক আছে না, নর্থ বেঙ্গলের জায়গা। এবং ওখানে সেলুন আছে, ওখানে একটা মাংস কাটার দোকান আছে। তো সেলুনের ওপরে লেখা আছে, একটা জিনিস লেখা আছে, কেমন এই মুহূর্তে মনে পড়ছে না, চুল, লেখা আছে, আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন, বেশ মজা মজা লেখা। মানে একটা জায়গায় কী করে, মানে ওই দুজন, মানে ছেলেটি এবং মেয়েটি ওখানে গিয়ে একটা সেক্স করতে যায়, এটা মাংসের দোকানে লুকিয়ে, বেশ যেহেতু লুকিয়ে করতে হবে। তো ওখানে মাংসের দোকানের যেখানে উপরে এখানে নামটা লেখা আছে, তার নিচে লেখা আছে যেখানে কী যেন, ফ্রেশ মজা পাবেন, তাজা মজা পাবেন, এরকম টাইপের কেটে লেখা ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কাইন্ড অফ এরকম লেখা ছিল। মানে আপনি যখন সিরিজটা দেখবেন বুঝতে পারবেন একটা মজাদার ব্যাপার আছে। ওই সেলুনটার যে চুল কাটা, সেই যে ক্যারেক্টারটা, সেও বেশ মানে একটু একটু মজাদার ক্যারেক্টার। অনেকগুলো ক্যারেক্টারের ছাপড়ি লুক, কিছু কিছু জায়গায় ছাপড়ি লুক আছে, ঠিক আছে, বাট ওইটা ওখানকার ক্যারেক্টার্সগুলি ওরকম, মানে ওই জায়গাটাকে বেশই করেছে ওইভাবে না, খুব সুন্দর, বেশ আমার তো বেশ ভালো লাগলো ক্যারেক্টার্সগুলো, সাপোর্টিং ক্যাস্টে। ওই ছেলেটির যে, মানে আমাদের রানা, রানার যে দুজন বন্ধু আছে, ওই ক্যারেক্টার দুটোকে যেভাবে ডিজাইন করেছে, বেশ মজা লাগবে আপনার। কিছু কিছু ফান, এটা খুব ফান সিরিজ, এটা দেখলে আপনার সেই গানস অ্যান্ড গোলাপসের কথা মনে পড়বে, ওটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এটাও সেই প্রায় সেম ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এবং মানে এটা অ্যাডাপ্টেশনটা আমার বেশ ভালো লেগেছে, এবং শুধু এখানে টুইস্টও দেওয়া হয়েছে, যে টুইস্টটা কিন্তু আমি যেহেতু মানে যেহেতু এই গল্পটার মধ্যে একটা মানে গল্পটা চলছে এবং এই জিনিসগুলো দেখছি, অনেক মানে হিউমারাস একটা সিরিজ, খুব হিউমারটা খুব ভালো। মানে এখানে কমেডির মানে খুব স্ল্যাপস্টিক কমেডি, অন দ্য ফেস কমেডি না, কমেডিটা এমন কমেডি মানে আপনি মানে বেশ বুঝবেন, মজা পাবেন, হাসি পাবেন, ডায়লগসের থ্রু দিয়ে কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে রয়েছে। তো সেটা আপনি যখন দেখবেন, তার সেই ফাঁকে যখন সিরিজটা শেষের দিকে এগোয়, যখন লাস্টের টুইস্টটা রিভিল হয়, ওইটা কিন্তু, তো ওটা তো আসল রোমিও জুলিয়েটের ইয়েতে নিশ্চয়ই ছিল না, বাট ওটা এখানে ইনপুট, ওটা এখানে নতুন অ্যাড করা হয়েছে। তো অ্যাডিশনের মাধ্যমে ওই জিনিসটা দেখানো হয়েছে, সেটা সেই টুইস্টটা, সেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। একটা কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হয়, ইয়াং জেনারেশনের যারা ছেলেমেয়ে, তাদের প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে। এবং এটা খুব প্যাশনেট একটা লাভ স্টোরি গল্প, এবং এখানে প্যাশনেট যেহেতু রয়েছে, তো সেখানে বিভিন্ন বোল্ড সিনও রয়েছে, প্রচুর জায়গায় চুম খাওয়ার সিন আছে, কিসিং সিনস রয়েছে প্রচুর পরিমাণে। যদি কেউ ফ্যামিলির সঙ্গে দেখতে চায়, হয়তো ফ্যামিলির সঙ্গে দেখতে আমি বারণই করবে, বিকজ এটা বোল্ড অ্যাডাল্ট একটা অনেকগুলো সিন রয়েছে, বিকজ এটা একটা প্রপার একটা প্যাশনেট লাভ স্টোরির গল্প। যাই হোক, আমি এটা তো বলছিলাম, আমি তো সেটা এটাই বললাম যে এখানে যেহেতু মানে এটা অ্যাডাপ্টেশনটাই জন্য ভালো হচ্ছে, বিকজ তালমার রোমিও জুলিয়েট, সিরিজটার নামই তালমার রোমিও জুলিয়েট, তো তালমারটা যদি বাদ দিয়ে দিই, তো সেখানে রোমিও জুলিয়েট থেকে যাচ্ছে। তো তালমার কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তালমার জায়গার লোকজন, ক্যারেক্টার্স, মানে মানে ওই জাহানারা এবং আমাদের রানা, এদের পারিপার্শ্বিক, এদের ফ্যামিলি, বন্ধু বান্ধবেরা যারা আছে, এদের খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো সেই জন্য কিন্তু সিরিজটা দেখতে বেশ ইন্টারেস্টিং হয়ে যায়। তো আমার কিন্তু বেশ সিরিজটা বেশ ভালো লেগেছে। গল্পটা যেটা বলছিলাম, সেটা মানে গল্প নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। রানা এবং জাহানারা দুজন দুজনকে ভালোবাসে, এবং তাদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, টাসেল রয়েছে, রাইভেলারি রয়েছে। এবার তাদের সম্পর্কের পরিণতি কী হয়,
আলটিমেটলি তাদের কী পরিণতি হচ্ছে সেটা দেখতে গেলে আপনাকে হইচয়ে গিয়ে এই সিরিজটা দেখে নিতে হবে। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেকার একটা সিরিজ ডিউরেশন হবে। ওই সময়টা ব্যয় করলে আপনি সিরিজটা পুরো দেখে নিতে পারবেন। এবং সিরিজটা কিন্তু সিরিজটা পেসিং আমি বলবো না যে খুব ফাস্ট পেসিং সিরিজ এবং খুব স্লো পেসিংও সিরিজ নয়। সিরিজটা যে পরিমাণ এটার মানে কী বলবো স্ক্রিন প্লেতে নিড দরকার আছে আপনাকে অ্যাজ অ্যান অডিয়েন্স হুক করার জন্য, সেইটুকু পেস কিন্তু এর মধ্যে রয়েছে। খুব একটা বোরিং কিন্তু লাগবে না আপনার সিরিজটা দেখার সময়। এবং যেহেতু এখানে পারফরমেন্সেস খুব ভালো রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য এখানে মোস্তাকের ক্যারেক্টারটা এত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, মানে আপনি জাস্ট দেখবেন আপনি মানে মুগ্ধ হয়ে যাবেন ক্যারেক্টারটা পারফরমেন্স থেকে। এবং ক্যারেক্টারটা একটা ব্যাক স্টোরি দেওয়া হয়েছে, যেটার জন্য কিন্তু আপনি ফিল করতে পারবেন যে মোস্তাক ক্যারেক্টারটার প্রতি আপনার মানে প্রথমে, এবং ওই ক্যারেক্টারটা না এমন কিছু নয় যে আপনাকে বিশাল কিছু মারামারি করছে ওরকম কিন্তু দেখায়নি। কিন্তু এখানে এটাই ক্যারেক্টারাইজেশন, এখানে রাইটিংয়ের খেলা আছে। ক্যারেক্টারাইজেশনটা এত ভালো হয়েছে অনির্বাণ ভট্টাচার্য, যে ওকে দেখলে কিন্তু আপনার মানে একটা ইন্টিমেটিং ফিল আসবে, ভয় লাগবে যে একে মানে একে এর এগেনস্টে কি ছেলে মেয়ে দুজন বাঁচতে মানে কী হয়ে একে এর থেকে পালিয়ে বাঁচবে। তো একটা মাইন্ডে কিন্তু আপনার চলবে অ্যাজ অ্যান অডিয়েন্স। তো সেটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, সেটা আমি বলবো। এবং যে লিড কাস্টটা রয়েছে দেবদূত হিয়া, দুজনেই খুব ভালো, মানে বিশেষ করে দেবদূতর কথা বলবো, সে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। মেয়েটিও খারাপ পারফরমেন্স দেয়নি, বাট দেবদূত পারফরমেন্সটা যেহেতু থিয়েটার করতো, তো সেহেতু পারফরমেন্স ওর খুব ভালো, বেশ স্মুথ একটা পারফরমেন্স দিয়েছে, বেশ ভালো। ফুটবল সে জানতো না, ফুটবল খেলা করেছে, ফুটবল ম্যাচও রয়েছে তখন, বেশ তার করেছে, তো খেটেছে দেখে মনে হচ্ছে বডি টডি করেছে। তো এবং তার পারফরমেন্সও বেশ কনভিন্সিং। বাকি সাপোর্টিং কাজটা অনুজয় বলি, কমলেশ্বর বাবু বলি, জয়দীপ বাবু বলেন, বাবু বলি, প্রত্যেকের কাজ নিজেকে ঠিক নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। এবং সিরিজ যখন শুরু হয় আপনি দেখবেন সিরিজটা কিন্তু একটু অন্যভাবে শুরু হয়। হইচইয়ের আর 5টা কাজের আপনি মানে শুরু দেখে নেবেন, এইটার শুরু দেখে নেবেন যে কীভাবে শুরু হয় আপনি দেখবেন একটা গান। এবং এই সিরিজের মিউজিক খুব আউটস্ট্যান্ডিং হয়েছে, অনেকগুলো গান রয়েছে সিরিজের শেষের দিকে বলি, মাঝখানে বলি, প্রথম দিকে বলি, গান দিয়ে সিরিজটা শুরু হয়, গান দিয়ে সিরিজটা শেষও হয়, মাঝখানে প্রচুর গান রয়েছে। তো গানগুলো না কোথাও গিয়ে মানে মানে কী বলবো সিরিজের স্ক্রিন প্লে, সেই স্ক্রিন প্লের কখনো মানে বাধা হয়ে দাঁড়ায় না। স্ক্রিন প্লেতে গানগুলো ইনক্লুডেড হয়ে গেছে, মানে মিশে গেছে গানগুলো। তো সেই গানগুলো কি, এবং গানগুলো শুনতেও খুব ভালো লাগছে, বিকজ এই গানগুলো শুনে আমার বল্লভপুরের রূপকথা গানগুলোর ফ্লেভারের কথা মনে পড়ছিল, বিকজ একই টিম কাজ করছে। তো গানগুলো বেশ ভালো, যে মিউজিক এই সিরিজের খুব বড় প্লাস পয়েন্ট। এবং প্রোডাকশন ভ্যালু বেশ ভালো, পুরোটাই আউটডোরে শ্যুট করেছে নর্থ বেঙ্গলে। প্রোডাকশন ভ্যালু ভালো, বিশেষ করে লাস্টের দিকে, ক্লাইম্যাক্সের দিকে পাহাড়ের পুরো সিনারিগুলো দেখতে পাই আমরা, টপ শট থেকে বলি, ড্রোন শট থেকে ভিউ কিছু দেওয়া হয়, তো সেগুলো খুব ভালো লাগছে দেখতে, মানে খুব রিচ একটা শো হয়েছে প্রোডাকশন ভ্যালু ওয়াইজ আমি বলবো। পারফরমেন্স কথা আমি বললাম, টেকনিক্যালি অবশ্যই এটা সাউন্ড সিরিজ হয়েছে, এডিট খুব ভালো হয়েছে। এবং সিরিজের যেখানে মানে কী বল ক্লিফ হ্যাঙ্গার মোমেন্ট, যেখানে একটা এপিসোড শেষ হচ্ছে একটা এপিসোড শুরু হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো ওয়েতে হচ্ছে। এবং যে এপিসোডগুলোর নামগুলোরও বেশ ইন্টারেস্টিং। প্রথম এপিসোডের নাম হচ্ছে চ্যালেঞ্জ ডিমিনা সালা, তারপরে আই থিঙ্ক সেদিন দেখা হয়েছিল, হ্যাঁ, এরকম কিছু নাম আছে, তো বেশ বেশ ইন্টারেস্টিং নাম রয়েছে, আমার সেগুলো বেশ ভালো লাগলো। এবং কিছু কিছু জায়গায় বেশ কমেডিগুলো যেভাবে ক্রিয়েট করেছে, হিউমারগুলো আমি ওটা মুখে বলে বোঝাতে পারবো না, ওটা আপনাকে দেখতে হবে, ওটা মানে দেখলে আপনি মজাটা পাবেন। তো সেটা বেশ ভালো লেগেছে আমার ওভারঅল ইউতে। এবং সেটাকে আমার পুরো সিরিজটা জুড়ে কিন্তু বেশ আমি এঙ্গেজ হয়ে রয়েছি, হুক হয়ে রয়েছিলাম, বেশ মজা লাগছিলো। আবার এমনি ডেফিনেটলি রেকমেন্ড করবো, সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। তো আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো। একটা সিনের কথা মনে পড়ে গেলো আমার, মানে সেলুনটা যেটা রয়েছে প্রথম দিকে দেখে, সেলুনের মধ্যে না একটা যে ভগবানের ছবি রয়েছে, তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, তার পাশে রোনাল্ডোর ছবি রয়েছে, মানে বাচ্চাটা দেখে তাকে, ওরা এত মজার সিন বটে। এবং আরও অনেক অগন্তি মজার সিন রয়েছে, আপনি দেখলে তবে বুঝতে পারবেন। এবং একটা পুলিশ ক্যারেক্টার রয়েছে, পুলিশের ক্যারেক্টারটা কি, ও তো একদম মানে মুস্তাককে ভয় পায়, মানে ওদের আন্ডারেই থাকে যেহেতু চার্জে রয়েছে। তো ওই ক্যারেক্টারটাকে এমনভাবে ডায়লগ দেওয়া করেছে, ওই ক্যারেক্টারটা মানে যিনি অভিনয় করেছে তিনি এত সুন্দরভাবে ডায়লগ ডেলিভারিও করেছেন। এবং ওনাকে দেওয়া ক্যারেক্টারাইজেশনটা এমনভাবে করা হয়েছে, বেশ মজা লাগবে। তো আমার সিরিজটা বেশ ভালো লেগেছে। এবং সিরিজটার মধ্যে এমন ব্যাপার সেটা হচ্ছে, এটা প্রেমের গল্প তো বটেই, তার সাথে সাথে হিউম্যান ইমোশনের গল্প। একটা সিন আছে যেখানে একটা ক্যারেক্টারের না মারা যায়, তো সে মারা যাওয়ার পরে লোকে আপনজনের হারিয়ে যাওয়ার দুঃখটা বুঝতে পারে। তারপরে একটা ক্যারেক্টার তার বউয়ের কাছে যায় নিয়ে বলে যে কালকে চলো সানরাইজ দেখে আসবো। আরেকটা ক্যারেক্টার তার বাবাকে জড়িয়ে ধরে সই। তো ওই যে আপনজন হারিয়ে যায় যে দুঃখটা, সেটার জন্য আপনজনকে আবার ফিরে পাওয়ার যে ব্যাপারটা, তো সেইটাও কিন্তু একটা ভালোভাবে দেখিয়েছে। তো শুধু কিন্তু প্রেমের গল্পতে থেমে যায়নি। তো আমার বেশ ভালো লাগে সিরিজটা ওভারঅল, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমাদের। তোমরা সিরিজটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্তি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।